Great. We salute Professor Dr. Yunus the Great. We salute the boss, Dr. Yunus. Excellent. প্রশংসার ভাষা নেই। আমি 7টা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি। সবাই একবার আলহামদুলিল্লাহ পড়েন। এটা একটা স্থায়ী সমাধান এখন থেকে। তো হাইকোর্ট, উচ্চ আদালত, আপিল বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি কখন পদত্যাগ করবেন? আজকে বিকালে, আজকে সন্ধ্যায়, রাতে, নাকি আগামীকাল? একটা ঝড় তুফান বয়ে যাচ্ছে, ছাত্র জনতার ঝড় তুফান। আর এই ঝড় তুফানের দুইটা রূপ দেখা দিচ্ছে। একটা হচ্ছে যে ডক্টর ইউনূসের প্রতি তিনি 48 ঘন্টা সময় দিয়েছিলেন। দুইটা জিনিস করতে হবে, ম্যাজিকের মতন কাজ করে গেছে স্ট্যাটাসটা। 32 নম্বরের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা শেষ পর্যন্ত কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে। বলা হয়েছে এবার কাদের সিদ্দিকীকে ল্যাংটা করতে হবে, কাদের সিদ্দিকীকে উলঙ্গ করতে হবে। সে বলেছে 32 নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ভাঙ্গাবীরকে ওবায়দুল কাদের বাড়ি শেষ, শাওন ভাবির বাড়ি শেষ, ধানমন্ডির 32 নম্বর বাড়ি শেষ, সুদর্শন শেষ। আর এগুলোর মাঝে জাতির পিতা তো দূরের কথা, জাতির পিতার যত আন্ডা বান্ডা আছে বুঝছেন, জাতির পিতা আন্ডা বান্ডা যেন কোনো খোঁজ খবর নাই। 75 সালে যে এক নায়কতন্ত্র করেছে, বাকশাল কায়েম করেছে, ওই জায়গাটাই করেছে, রক্ষী বাহিনী ওই জায়গাটাই করেছে। আমার কাছে মনে হচ্ছে ওটা একটা অভিশপ্ত ভবন ছিল। সেই ক্ষেত্রে ওখানে একটা মন্দির করলে ভালো হবে এবং মন্দিরটা ধানমন্ডিতে দরকার। এবং মন্দির যেহেতু উনি খুব ভারত প্রেমী, ভারতের এটা একটা বিরাট একটা সাপোর্ট দেওয়া যে দেখো তোমাদের ধানমন্ডির মতো জায়গায় তোমাদের ধর্মদের একটা আমরা মন্দির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। আপনি যদি বলেন ছাত্র জনতা, এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, আম জনতা আছে, বৈষম্য বিরোধীরা আছে। 5ই আগস্ট এটা একটা ট্রেইলার শুরু হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল। তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে। 5ই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো, শপথ নিল, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাদ দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল। এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন। সেখানে পুলিশ, সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন। তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না। সেনাবাহিনী নিস্তব্ধ। তারপর হচ্ছে র্যাব, বিজিবি, বিডিআর, এই দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না। কেন? একটা উথাল পাথাল ঢেউ, এই ঢেউয়ের সামনে যেটা পড়বে। সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয়, সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত। এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সওয়ার হয়েছে, ঘটবে, স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে। তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কের টেনশনে দিন কাটালেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেইন রিজন ছিল বিএনপি তার পদত্যাগ ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনড় ভূমিকায় ছিলেন। তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা। পাবলিক ইট খুলে রাখছে, বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে। আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন। আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোনো গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিল। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ঘরে যেভাবে অগ্নিসংযোগ, লুটপাট চলছে, সো এটাকে থামানোর মতন কেউ ছিল না। লোকালি সব সাইলেন্স। যখন সুধা সদনে আগুন জ্বলছিল, পাশে যারা, ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল, তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে। ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিচ্ছে, তারা আসে না। এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে, এমনও হতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্ট্যাটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যেতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না, কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন,
আমাদের কাছে অনেকে জানতে চান, বিপ্লবের পক্ষের অনেকে, যে ভাই ধানমন্ডি 32 নম্বরে এত ঘটনা ঘটলো, যার রেশ দেশব্যাপী ছড়িয়ে পড়লো, অনেক ইট বালু পাথর আপনারা ভাঙলেন, এর অর্জনটা কি? হ্যাঁ, এর ফলাফল নিয়ে বা লং টার্ম ফলাফল কি হতে পারে এটা নিয়ে আলোচনা করেছি। শর্ট টার্ম ফলাফল কি? বাঙালি তো আবার হাতে নাতে নগদ কিছু চাই। তো দর্শক, নগদ আমরা কি পেয়েছি এই বিষয়ে আলোচনা করবো। ধানমন্ডি 32কে জয় বাংলা করে দেওয়া হয়ে গিয়েছে। ক্রিয়া প্রতিক্রিয়া, বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের অবস্থান বিশ্লেষণ করার পর এটার একটা কনক্লুশনে আমরা আসতে পারি, সমাধান হয়ে গিয়েছে। অর্থাৎ নতুন ডাইমেনশন আর আসছে না, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন ফলাফল ঘরে তোলার পালা। কিন্তু নগদ কি পেলাম? আমরা এই নগদ কিছু ফলাফল আপনাদেরকে দেখাবো। প্রথমে যেটা বলতে চাই দর্শক, আমি 7টা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি। এটা অনেক। 5 আগস্টের যে ভুলভ্রান্তি ছিল অভিজ্ঞতার অভাবে, কারণ বাংলাদেশে তো 5 আগস্ট বারবার ঘটেনি, তখন অনেক কিছু জয় বাংলা করে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা করিনি। তো এখন সেটা আমরা মেকআপ করছি, টপফারা দিচ্ছি। দেখেন 32 নম্বর ঘটনা ঘটেছে, এর সাথে সাথে সরকার একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাই। উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু হাসিনা রাসেলের নামে থাকা 3 একাডেমির নাম পরিবর্তন। এর মানে, এবং ছাত্র জনতা তো করেছি সারা জায়গায়, শুধু শেখ মুজিবের না, শেখ পরিবারের নামে যত স্থাপনা, বিশ্ববিদ্যালয়, হল টল, সেগুলো সব জয় বাংলা করে দিয়েছে, নাম পরিবর্তন করে দিয়েছে। কিন্তু সরকারিভাবে শেখ মুজিব, শেখ হাসিনা, রাসেলের নামে শেখ রাসেল, এর মানে এরা এতটা অভিশপ্ত। শেখ রাসেল তো শিশু ছিল, সেই শিশু শেখ রাসেলের নামে কিছু থাকতে দিচ্ছে না। মানে আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশে থাকবে না, শেখ মুজিবের কোনো চিহ্ন থাকবে না, মুজিববাদ থাকবে না, 71 চেতনা ব্যবসা থাকবে না, শিশু রাসেল বলে চিল্লাবেন সেই সুযোগ কিন্তু থাকছে। আমি মনে করি এই ধানমন্ডি 32-এর ঘটনা যদি না ঘটতো, তাহলে উপদেষ্টা পরিষদে তো কিছু মুজিব প্রেমী আছে। যেমন এই আসিফ নজরুল একসময় অনেক বড় মুজিব প্রেমী ছিল, কিংবা মোস্তফা সরোয়ার ফারুকি, এরা কিন্তু এইসব নামটা অ্যাটলিস্ট বলতো না, থাক শেখ মুজিব বা হাসিনাটা পরিবর্তন, কিন্তু রাসেলের নামটা থাক, রাসেল কি দোষ করেছে, এরকম এথিক্যাল অনেক প্রেম উঠতে উঠতো। কিন্তু না, ধানমন্ডি 32-এর ঘটনা ছাত্র জনতা ঘটিয়েছে বলে বিনা বাধায় খুব সহজে বিভিন্ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এটা কয়েকটা একাডেমির নাম পরিবর্তন শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, এর মানে বাংলাদেশ থেকে শেখ পরিবারকে নিশ্চিহ্ন করার একটা সিদ্ধান্ত হিসেবে আমি দেখতে চাই। ধানমন্ডি 32-এর ওই ঘটনা না ঘটলে অ্যাটলিস্ট শেখ রাসেলের নাম পরিবর্তনের মতো ঘটনা নাও ঘটতে পারতো। আর একটা সুখবর আছে, এটা ধানমন্ডি 32-এর সাথে রিলেটেড বা 32-এর ঘটনা না ঘটলে যে হতো না, বিষয়টা এরকম না, তবে আমি রিলেট করতে চাই, মিল আছে। ধানমন্ডি 32-এর ঘটনা ঘটানো মানে ভারতকে একটা বার্তা দেওয়া, ওটা ভারতের ক্ষোভের বহিঃপ্রকাশ, ভারতকে ক্ষোভ দেখানো যে তোমরা হাসিনাকে বক্তব্য দিতে যাও, অর্থাৎ যত বেশি চালাকি করবা তোমার প্রিয় হাসিনা বাহিনী বাংলাদেশে তত বিপদে পড়বে। এইটা ছিল ভারতকে বার্তা দেওয়াটা, ছিল ধানমন্ডি 32-এর ঘটনার অন্যতম একটা উদ্দেশ্য। ভারতের, যেমন হাসিনাকে যদি ভারত সুযোগ না দিত বক্তব্য দেয়, তাহলে এই ঘটনা ঘটতো না। মানে মূল দায়টা ভারতের, বাংলাদেশের ঘটনার দায় ভারতের, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এই জন্য দর্শক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে টপ ফিগারদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমানকে সাংবাদিকতা মানবাধিকারে তাকে 21 পদক দেওয়া হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যখন আমরা উদযাপন করছি ধানমন্ডি 32-কে জয় বাংলা করে দেওয়া, তখন এই খবর, মানে ভারতের জন্য আর একটা আঘাত। মাহমুদুর রহমানকে 21 পদক দেওয়া ভারতের জন্য আর একটা আঘাত। ধানমন্ডি 32 এক আঘাত, মাহমুদুর রহমানকে 21 পদক দেওয়া আর এক আঘাত। মানে আমাদের আনন্দ আর আনন্দ। আর একটা বড় অর্জন, আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থান চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিএনপি এখন উল্টাপাল্টা রাজনীতি করছে, কিন্তু মৌলিকভাবে দেখেন 360 ডিগ্রির মধ্যে প্রায় 350 ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখনই বিএনপি দেখলো গতকালকের কথা, আজ রাতে ছাত্র জনতা ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে জয় বাংলা করে দিবে, তার কিছুক্ষণের মধ্যে খবর জানাজানি হওয়ার, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যে বিএনপি সালাউদ্দিন জানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত। এবং আজকের এই ঘটনার পর বিএনপির এক নেতা শহীদুদ্দিন চৌধুরী এনে বক্তব্য, শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন কথা, আপনি গতকাল মানে 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারির বক্তব্য বাদ দিয়ে গত 1 মাসের নিউজ পেপারের বিএনপি নেতাদের বক্তব্যগুলো দেখেন, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিচার চেয়ে কোনো কথা বলেনি, বরং তারা ভোটে আওয়ামী লীগকে চেয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে। কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, এখন আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই কথা বলছে। কেন? ধানমন্ডি 32-এর জনতা যা দেখিয়ে দিয়েছে তার প্রভাব বিএনপির উপর পড়েছে। যে আওয়ামী লীগের পক্ষে বিএনপি বললে ওই আওয়ামী বিভিন্ন পূজা মণ্ডপ যেরকম জয় বাংলা করে দেয়, ওই বিএনপিকেও কিন্তু পরে ধরবে, অতএব আওয়ামী লীগের পক্ষ নেওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। এটা একটা অর্জন। ধানমন্ডি 32-কে জয় বাংলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগও ভয় পেয়েছে বলে, আমি বিএনপিও ভয় পেয়েছে বলে মনে করি, স্ট্যান্স চেঞ্জ করেছে। দর্শক, আরো কিছু অর্জন আপনাদেরকে দেখাতে চাই। 4 নম্বর অর্জন, যে আওয়ামী লীগের মনোবলে চির ধরেছে। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বক্তব্য, আওয়ামী লীগ নানান ক্যালকুলেশন করেছিল। শেখ হাসিনা যে 5 ফেব্রুয়ারি বক্তব্য দিয়েছে, কারণ কি? ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে, মোদি ট্রাম্প সামনে বৈঠক হবে, ভারত প্রপাগান্ডা চালাচ্ছে, বিএনপি ফেব্রুয়ারিতে সরকার বিরোধী কর্মসূচি দেওয়ার কথা বলছে। এই সবগুলো মিলিয়ে একটা সময় ঠিক করেছে হাসিনা যে না, এখন বক্তব্য দেওয়া যায়। যথেষ্ট উজ্জীবিত ছিল যে আওয়ামী লীগের বাপ মোদি আর মোদির বাপ ট্রাম্প হাসিনাকে এই করবে সেই করবে, বড় বাড়াবার ছিল। ধানমন্ডি 32-এর ঘটনা ঘটিয়ে ওরা যতটুকু বাড়ছিল একেবারে সব নিভিয়ে দিয়েছে। এখন দেখবেন যে আওয়ামী লীগের লোকজন কতটা ভয়ের মধ্যে থাকে। এটা একটা অর্জন।
বিএনপি জামাত এই দুইটা দল জনরোষে পড়েছে এবং জনরোষে পড়ে তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, এই ঘটনা ঘটেছে। যেমন আমিরে জামাত কি একটু বলেছেন, জনরোষে করেছে, জামাতের নেতারা কর্মীরা আমিরে জামাতের বিরুদ্ধে লেগেছে। আমিরে জামাত হার ইয়াককে রেকর্ড করেছেন, যেটা জামাতের আমিরের ইতিহাসে কখনো ঘটেনি, 84 বছরের ইতিহাসে ঘটেনি। এই পর্যায়ে হার ইয়াক খেয়েছেন। মানে বিএনপি জামাত উপলব্ধি করছে যে শিক্ষার্থী জনতার কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ালে খবর আছে, হয়তো সামনে তার হিসাব নিকাশ করে কথা বলবে। তা আমিরে জামাত যে কথাটা বলেছেন, তারপরে যে প্রতিক্রিয়া হয়েছে, ওটাও একটা অর্জন রাজনীতিতে। আমিরে জামাত এরপর আরো সাবধানে চলবে। 6 নম্বর অর্জন, বিপ্লবী চেতনা জনতার মধ্যে জাগ্রত হয়েছে। এসি রুমে সেমিনার করে বিপ্লবী চেতনা জাগ্রত হয় না। আমরা যারা সোশ্যাল মিডিয়া এসি রুমে বসে বড় বড় কথা বলি, এর মাধ্যমে বিপ্লবী চেতনা তেমন জাগ্রত হয় না, সামান্য বিষয়। আসল বিপ্লবী চেতনা জাগ্রত হয় হাতুড়ি লাঠি নিয়ে রাজপথে নামলে। তো জনগণের মধ্যে বিপ্লবী চেতনাটা জাগ্রত হয়েছে, এটা একটা বড় অর্জন। 7 নম্বর অর্জন হচ্ছে কিছু সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা অলরেডি আগে বলেছিলাম। কি সম্ভাবনা? ডক্টর ইউনূস সরকার স্টেটমেন্টটা দেখেছেন না, একেবারে বিপ্লবী সরকারের মতো স্টেটমেন্ট। এই হামলাকে এক প্রকার বৈধতা দিয়েছে, সরাসরি বললাম। এবং প্রয়োজনে ভারত এই আচরণ বন্ধ না করলে এরকম হামলা আরো হবে, এই থ্রেট দিয়েছে সরকার। অতএব সামনে বিপ্লবী চরিত্র সরকারে আমরা দেখতে পাবো। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে, 72 সংবিধান কিংবা চুক্তকে জয় বাংলা করে দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে, সামনে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো সত্যি এগুলো হচ্ছে নগদ লাভ। হুমায়ুন আহমেদ সাহেবের স্ত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় তার বেশ কিছু মন্তব্য আওয়ামী লীগকে উজ্জীবিত করেছে। পতিত স্বৈরাচারের সাথে তার গোপন কানেকশন থাকাটাই স্বাভাবিক, এবং আমরা ধরে নিচ্ছি তিনি কোনো একটি ষড়যন্ত্রের মধ্যে নিজেকে ঢুকাচ্ছেন বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সময় প্রথম তিনি মন্তব্য করেছেন, নিশ্চয়ই আপনারা জানেন যে ঢাকার বাণিজ্য মেলার যে ডাস্টবিন করা হয়েছে, সেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবিকে, সেই ছবিটা নিয়ে তিনি 21শে বইমেলার ব্যাপারে বেশ কিছু মন্তব্য করেছেন আপত্তিজনক, যেটা আমাদের সারা বাংলাদেশের হাসিনা বিরোধী এবং এই দেশের ঐক্যবদ্ধ যে বর্তমান সময়ের সরকার রয়েছে এবং জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছে হাসিনা বিরোধী হিসাবে, তাদের হৃদয়ে বেশ খানিকটা কষ্ট দিয়েছে। কেন দিয়েছে? আমরা পতিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি মহাব্বত করার জন্য না। বইমেলা হোক আর মসজিদ হোক আর মন্দির হোক, বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে একজন শত্রুর ছবি টানানো থাকবে, একটা শত্রুর ছবি আপনার প্রকাশ পাবে, এবং যেই ছবিটা ঘৃণা করে মানুষ বানিয়েছে সেই ছবিটা সব জায়গায় লটকানো থাকবে। তাতে লজ্জার কি আছে? যদি কারো লজ্জা লাগে, বুঝতে হবে সেই লোকটা আপনারও না, আমারও না, ওই পতিত স্বৈরাচার শেখ হাসিনার দালাল, তারই লোক। না হয় কোনো অবস্থায় এটা করতে পারে না। আমরা যখন বাংলাদেশের জনগণ সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ যে হাসিনার কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না, হাসিনার কোনো সেই 16 বছরের অত্যাচার এদেশে আর ফেরত আনা যাবে না, তখন এই শাওন সাহেব আপনি এই কি বলে 21শে বইমেলাকে কেন্দ্র করে যে মন্তব্য করেছেন, সেটা আপনার সাথে আওয়ামী লীগের শিখানো বক্তব্যেরই সামিল। আমরা গতকালকে দেখলাম যে বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা যে নতুন করে আন্দোলন শুরু করেছে, যেটা হওয়ার কথা ছিল 5ই আগস্ট, হয়েছে 5ই ফেব্রুয়ারি। সেই ধানমন্ডির 32 নম্বর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের যেই সকল সুযোগ সন্ধানী অবৈধ অর্থ সম্পদ লোপাটকারী ব্যক্তিবর্গ রয়েছে, দুঃশাসনের রাষ্ট্র ব্যবস্থা যারা কায়েম করেছে, তাদের কিছু কিছু জায়গায় ক্ষিপ্ত মানুষজন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, প্রতিরোধ করেছে। বিভিন্ন জায়গায় তারা তাদের অট্টালিকাগুলোতে যে কোনো মূল্যে তাদের সেই সকল দরগা বা কি বলে বসার জায়গা, সেটাকে তারা নস্যাৎ করার চেষ্টা করেছে। কিন্তু শাওন তখনও বাচ্চাদের উদ্দেশ্য করে বলছে যে এতটুকুতেই ভয় পেলে বাচ্চারা, মানে সমন্বয়করা এবং ছাত্ররা, তাদেরকে উনি বাচ্চা বলছে যারা বাংলাদেশের স্বাধীনতা উপহার দিয়েছে। তার মানে এই নেত্রী, এই ব্যক্তি, এই অভিনেত্রী কিংবা যে নামেই তাকে চেনেন না কেন, তার মূল উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কটূক্তি করা এবং আওয়ামী লীগের ছাপাই গাওয়া, এবং আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। আমরা জানি না তার সাথে ষড়যন্ত্রের কতটুকু মিল। আমরা পুলিশ ডিপার্টমেন্ট সহ যারা ইতিমধ্যেই তাকে অ্যারেস্ট করেছেন, তারা দেখতে পাবেন। তার ষড়যন্ত্র খতিয়ে দেখা উচিত, শুধু তাকে নয়, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে 24 জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধাচরণকারী যে সকল ব্যক্তি আছে, কারো ব্যাপারে ছাড় দেওয়া উচিত নয়। তাদেরকে গ্রেপ্তার করা উচিত, তদন্ত করা উচিত এবং ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা উচিত। এবার কাদের সিদ্দিকীকে ল্যাংটা করতে হবে, কাদের সিদ্দিকীকে উলঙ্গ করতে হবে। সে বলেছে 32 নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ভাঙ্গাবীরকে বাংলাদেশে এখনো বাহিরে কিভাবে আছে, এটা আমার কাছে অবাক লাগছে। সে এই কথা বলার পরে সে বাড়িতে থাকে কিভাবে, ঘুমায় কিভাবে, এখনো কেন ছাত্ররা তাকে ধরতে যাচ্ছে না? আমার কাছে মনে হয় এই ভাঙ্গাকে কাদরাকে ধরে তাকে উল্টায়া গুলিস্তানে এনে, সে যেই রকম পল্টনের মাঠে ওই বিহারীদের ছোট বাচ্চাদেরকে উল্টায়া মেরেছিল, এবার তাকে উল্টায়া একটু পুষ্টাপিষ্টাকে উল্টায়া রাখা দরকার। এই ভাঙ্গা কাদিরাকে পাঞ্জাবি সিরা ফেলবেন, আর কিছু করবেন না, একবারে মারবেন না, নিচে দিয়া একেবারে ভালো করে 32 নম্বরের ইট দিয়া থেতলা করে দিতে হবে। এই কায়দারা বাংলাদেশকে বারবার বাংলাদেশকে উত্তপ্ত করছে এবং বাংলাদেশের মানুষকে উশৃঙ্খল করার জন্য একবার সে 32 নম্বরে গিয়েছে 5ই আগস্টের পরে,
আবার সে আজকে বলছে যে যারা 32 নাম্বারকে হামলা করেছে তাদেরকে বিচার করতে হবে, আগে কায়দার বিচার করতে হবে। তুই যে অসহায় বিহারীদের বাচ্চাদেরকে মেরেছিলি, ওই 1 বছরের 6 মাসের বিহারীর বাচ্চারা কি 71-এর স্বাধীনতা যুদ্ধে তোর মাকে দর্শন করেছিল, নাকি তোর বোনের সাথে তার কোনো সম্পর্ক ছিল? এই কায়দাকে জিজ্ঞাসা করেন যে 71 সালে স্বাধীনতার পরে বিহারীদের ছোট ছোট বাচ্চাদেরকে মোহাম্মদপুর ক্যাম্প থেকে ধরে নিয়ে সে পল্টন ময়দানে খুসাইয়া বন্দুকের নলায় টাঙ্গাইয়া রাখছিল। এই কায়দা এখন বলছে 32 নাম্বার তার আব্বার বাড়িটা যারা ভাঙছে, তার আব্বার বাড়ি যারা ভেঙেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, আগে কায়দাকে বিচারের আওতায় আনতে হবে। তার ভাই ইসলাম ধর্মের উপরে কটাক্ষ করেছিল, তার ভাই ইসলাম ধর্মের উপর কটাক্ষ করার কারণে তার গদি গেছিল, পাশাপাশি জয়ের দুর্নীতির কথাও বলে দিয়েছিল। আমেরিকা যাওয়ার পরে তার ভাইকে মন্ত্রিত্ব থেকে বাদ দিছিল হাসিনা। এই দুই শয়তান একই মায়ের, এই দুই শয়তানকে বাংলাদেশে মানে শায়েস্তা করা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। এই শয়তান পরিবারের লোকগুলা বাংলাদেশে শুধু শয়তানি করে গিয়েছে, এরা এদের বাপের দেশ মনে করেছে 53 বছরে। এই কায়দারা 53 বছর যে তার বাপের দেশ বলে বলে লুটে পুড়ে খেয়েছে, এই কায়দাদেরকে 53 বছরের হিসাব নিতে হবে। যেমনটা তুফাইলের বাড়িতে এখন আগুন জ্বলছে, যেমনটা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি ঘর মাহবুবের আলম হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, ওইরকম খুলনা বরিশাল সহ এই আওয়ামী এই কুলাঙ্গাদের বাড়িগুলাকে যেরকম ভেঙে দেওয়া হয়েছে, এরকম কায়দাকে আইনা কায়দাকে একটা বড় মাপের শাস্তি দিতে হবে। যদি শাস্তি না দেন এই কায়দা কিন্তু বাংলাদেশে বারবার বিশৃঙ্খলা তৈরি করবে। আমার মনে হয় আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।